চাঁদটি অনেকবার দেখার ইচ্ছা ছিল, কিন্তু চাঁদটি তো এখন আর পাওয়া যায় না, তো এটা দেখতে পারিনি। কিন্তু I'd like to say something else. Today we're here for celebrating 25 years of Chandni, and I'd like to add that it is not only a celebration for the film industry and the people who worked to make it possible, but also for our family. I believe that if it wasn't for Chandni, my parents wouldn't have met, wouldn't have gotten married, and I wouldn't be here to give this speech. So it's for Chandni, and I'm so glad that it happened. Not only has it given us a beautiful on-screen couple, but a very loving off-screen couple and amazing parents. So it's even more amazing that 25 years have passed and they're still together, smiling, always smiling, mashallah. So thank you all for being a part of our celebration. Thank you so much. সমসাময়িক সময় এসেও তারা যে আইডল হতে পেরেছে অনেকগুলো জুটির, অনেকগুলো আর্টিস্টের, সেটাই আমি ধন্যবাদ দিতে চাই। আজ পর্যন্ত 25 বছর ধরে নাইম শাবনাজের জায়গায় রয়ে গেছে, সেটা কেউ নিতে পারেনি। তাই কি বলতে আপনারা সবাই এসেছেন, এই ধারাবাহিকতাটা যেন থাকে। আসলে কোনো কিছু হারিয়ে যায় না, ভালো কোনো কিছু স্বীকৃতি কখনো যেমন থেমে থাকে না, আবার ভালো কোনো কাজের ধারাবাহিকতাটাও শেষ হয়ে যায় না। এই ধারাবাহিকতাটা হচ্ছে এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের মিলন মেলা অবশ্যই আমাদের প্রয়োজন রয়েছে আমাদের আর্টিস্টদের ক্ষেত্রে, এবং আমাদের চলচ্চিত্রের জন্য যে আমাদের যত ভালো কাজ হবে সেই ভালো কাজটাকে আমরা বারবার করে সামনে নিয়ে আসবো আমাদের নেক্সট জেনারেশনের জন্য। যদি এমন হতো যেখানে নাইম শাবনাজের কিছু গান দেখা যেতে পারত, ওদের কিছু কাজ দেখা যেতে পারত, আমার কাছে মনে আরো অনেক ভালো লাগতো। আর সেই ধারাবাহিকতা থেকে জন্ম নিত বা জন্ম নেওয়া উচিত যে এরকম ধরনের। আচ্ছা সরি, আমি মিস করেছি, আমি দেখিয়ে ফেলেছি, আমি মিস করেছি। যাই হোক, আমাদের পরবর্তী যারা আসবে তাদের জন্য এটা যেন শিক্ষণীয় হয়ে থাকে। আমি ফেরদৌসকে ডাকবো। ফেরদৌস এখানে এসেছে। ফেরদৌসকে অনুষ্ঠানের জন্য ডাকবো। ফেরদৌসের সাথে ওদের খুবই ভালো রিলেশন, যেটা আশা করাই যায় না, কারণ ফেরদৌস অনেক পরে এসেছে, বাট ওদের সাথে এত ভালো রিলেশন। ফেরদৌসের সাথে কার রিলেশন ভালো না বলেন তো? কেউ আছে এখন? ফেরদৌসের সাথে আসলে সবার রিলেশন খুব ভালো। তো ফেরদৌস উইলিংলি আসতে চেয়েছে যে হ্যাঁ অবশ্যই আমি যাবো। তখন আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে চলো আমরা একসাথে যাই। তো ফেরদৌস একটু উইশ করো। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকের এই অদ্ভুত একটা আয়োজন, আর এই আয়োজনটির সঙ্গে আমার একটা খুব ইন্টারেস্টিং মেমোরি জড়িত আছে। নাইম শাবনাজ, আমি তো এখন মাত্র ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। চাঁদনি দেখতে গিয়েছিলাম বলাগা সিনেমা হলে, টিকিট না পেয়ে থার্ড ক্লাসে নিচে বসে সিনেমা দেখেছিলাম। অ্যান্ড ওই মানুষগুলির সান্নিধ্যে আসা আমার মনে হচ্ছে আমার শিল্পী জীবনের একটা অনেক বড় প্রাপ্তি। আজকে আমি শুটিং করছিলাম মানিকগঞ্জে গন্তব্য নামে একটা ফিল্মে। আমাকে যখন নাইম ভাই ইনভাইট করলো, আমি ভাবলাম যে না, নিশ্চয়ই এই ধরনের একটা উদ্যোগে, বিকজ আমরা বলি যে শিল্পীর পাশে গিয়ে দাঁড়াবো, বাট প্রায়শই আমরা দাঁড়াই না। আজকে সকালে আমাদের মেয়র সাহেব আনিসুল হক একটি প্রোগ্রাম করলেন শিল্পের পাশে। সো সেটা সকালবেলা করেই দেখলাম, অনেক শিল্পীদেরকে একসাথে দেখে ভীষণ ভালো লাগলো। এবং সন্ধ্যেবেলা এখানে এসে এই আয়োজনে প্রচুর চেনা মুখ দেখেছি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব নিজেদের মনে হচ্ছে। আমাদের মধ্যে একটা সামহাও একটা দূরত্ব তৈরি হয়ে গেছিল,
এই নাইম শাবনাজ একটু দূরে চলে গেছে, মৌসুমী আস্তে আস্তে একটু দূরের দিকে সরে যাচ্ছিল। এখন আমরা আবার সবাই কাছাকাছি আসছি, একসাথে কাজ করবো, একসাথে আমাদের ইন্ডাস্ট্রিকে আবার আমরা আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, তার চেয়ে ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমি চাইবো নাইম শাবনাজ, সানি, মৌসুমী এই ধরনের জুটি যারা আছেন তাদের কাছ থেকে আমাদের পরবর্তী প্রজন্মের অনেক কিছু শিক্ষণীয় আছে। কিছুদিন আগে রাজ্জাক সাহেব খুব দুঃখ করে একটা প্রোগ্রামে বলেছেন যে জুনিয়ররা ঠিক প্রপার রেসপেক্ট করে না। আমিও বেশ কয়েক জায়গায় এরকম দেখেছি, শুনেছি, বুঝেছি। তো আমার মনে হয় আমরা যদি একটা জায়গা তৈরি করে দিয়ে না যাই, তবে কিন্তু সেই জায়গাটাকে অনুসরণ করতে পারবো না। তো আজকে এই যে উদ্যোগটা নিয়েছে, এই যে তাদের 25 বছর পূর্তি উপলক্ষে যে গেট টুগেদার, এখন আমার নিজের মনে হচ্ছে যে আর কয়েক বছর পরেই কিন্তু আমার 25 বছর করতে হবে। তো আমিও একটা আমার 98-এ হঠাৎ বৃষ্টি রিলিজ হয়েছে, 2018-এ 20 ইয়ার্স হয়েই যাবে। সো মৌসুমী, সানি ভাইয়ারও হয়ে গেছে। সো আমরা যদি এরকম গ্যাদারিং করে আমাদের নিজস্ব লোক, আমাদের এখন নূর ভাই আমাদের নিজের বড় ভাই, সো নূর ভাইকে ডাকলে নিশ্চয়ই আমি জানি যে আমাদের পাশে এসে দাঁড়াবে। কারণ আমাদেরকে ডাকতে হবে, আমাদেরকে চাইতে হবে, তো সেটা আমরা ঠিক প্রপার সময় প্রপার ভাবে করতে পারি না। তো আজকে এটা একটা মাইলফলক, আজকে একটা ইতিহাস, মানে একটা নতুন অধ্যায় রচিত হলো এখান থেকে। আমি শিওর যে আমরা এখন এইভাবে এই পথে চলবো। সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই জুটির জন্য অনেক দোয়া। আমাদের আরেক বন্ধু, আমাদের আরেক কোয়ার্টিস্ট আমির খান এসেছে। ভালো লাগছে, এখানে আমাদের আরো অনেকেই আছে, বাপ্পা ভাই আছে, সম্রাট আছে, পূর্ণিমা আছে। মানে আমি এখানে বুঝতে চাচ্ছি যে আমাদের সাথে যারা আছে সবাই আমরা একই মঞ্চে একসাথে, চম্পা আছে, মানে আমরা সিনিয়র যারা আছেন, জুনিয়র যারা আছেন, আমরা সব একটা পরিবার। আমরা এটাই বোঝাতে চাচ্ছি, এই যে আমাদের ডাকে এসছে, মানে আমরা কেউ কারোর কাছ থেকে দূরে না। আমার কাছে খুবই ভালো লাগছে। সবাই যদি স্টেজে আসে, আমার চম্পা প্লিজ আসো। প্রস্তুত রাখছি বলার জন্য, কিন্তু আজকে আমি একটা কথা উপলব্ধি করেছি, যার জন্য আমি বাধ্য হয়ে আছি বলছি আপনাদের। আমার বাবা মারা যান 2002 সালে, 14 বছর পূর্বে। আমি একবারও ওনার বার্ষিক আমি পালন করি নাই, কিন্তু আজকে সাবনা যেরকম নেই যে করেছে, এটা আমি গর্বিত ফিল করছি। কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি যে মানুষ সেটা আমি করি নেই, আমি এই অনুষ্ঠানটা, কিন্তু ওনার ভালো কাজ করলে সেটা আপনি একবার প্রকাশ পায়। তাই মৃত্যু শেষ না, এটাই সেটা বলতে চাচ্ছি। আপনাদের অনেক ধন্যবাদ। আমি অনেক গর্বিত ফিল করছি। আমাদের মন্ত্রী সাহেবের বয়স দুদিন আগে পেপারে দেখলাম 70 বছর। আমিও 70 বছরের বাড়ি দিয়েছি। আমার প্রবলেম, কানের প্রবলেম, আমাদের আর ছবি হবে না। আমার অনেক আশা ছিল আমি ছবি করবো, কিন্তু আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে এটা বিশাল বড় মাধ্যম, এবং যেমন দাবি সাহেব বললেন যে সত্যি চাইছি খবর ছবি আগে পার্থক্য নাই, ভালো ছবি ভালো ছবি। যাই হোক, আমাকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। Thank you so much, আমি অঞ্জনা ছাড়া তো স্টেজ পূরণই হবে না। এই সামনে মাথা উঠে, প্লিজ সম্রাট, ইয়া না মাথা নামা, কিছু বলতে হবে না। আমরা একই মঞ্চে, আমরা সব শিল্পী একই মঞ্চে থাকতে চাই। আমার কাছে আমাদের কোনো নায়ক দাঁড়াতে চাচ্ছে না নায়ককে দেখে। বাপ্পাদের জেলাস এই নিজের ভাই হাত বেশি উপরে উঠেন। নায়িকারা আছে, দু একজন নায়ক পালে মঞ্চে কতটা জায়গা হবে সেটা নিয়ে নায়ক ভাই যথেষ্ট চিন্তিত। তারপরেও কিছু প্রিয় মানুষ আছে যারা মঞ্চে আসলে না আসলেই নয়। আর কত মানুষ এখন সামনে বসে আছে, সবাইকে তো আসলে মঞ্চে ডাকাও সম্ভব না। এই ক্যামেরা নামো, মাননীয় মন্ত্রী মহোদয়কে মঞ্চে অন্য যারা আরেকবার আসছে একটা ছোট্ট ফটো সেশন নাও।
সময় বা যে মুহূর্তটাকে আমরা উদযাপন করছি সেই মুহূর্তটাকে আমরা ফ্রেমে বন্দী করতে চাই। মাননীয় মন্ত্রী মহোদয়কে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, একই সাথে অনুরোধ জানাবো আজিজুর রহমান, সাদেক বাচ্চু, মতিন রহমান সবাইকে। নামিরা মাহানিরা মাথা উঠাও, আবার মাথা উঠাও। চাঁদনি ছবির সংশ্লিষ্ট এই নামিরা মাহানিরা এই দুই উত্তরসূরিও নতুন প্রজন্ম, তাদেরকে চাই আমরা এই সময়কে প্রেমে বন্দী করবার জন্য। মিল্টন মাথা উঠাইস না। ঢাকাই ছবি বা দেশীয় চলচ্চিত্রের প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মুহূর্তকে আমরা আজকে উদযাপন করছি। বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একবার জোরে করতালি। সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের এই যে আয়োজন এখানেই শেষ না, কারণ চাঁদনি ছবি এবং শাবনাজ নাইর অভিনীত অনেক ছবির গান আজকে আমরা শুনবো। সেই সাথে সাথে নৈশভোজ রয়েছি। আচ্ছা, একটা ছোট্ট শুভেচ্ছা আমাদের মাঝে এই মুহূর্তে আছে এলিয়ান শামসুজ্জামান, আরো একজন প্রিয় মুখ বাংলাদেশের টেলিভিশন ছোট পর্দা এবং বড় পর্দা। আর এই মুহূর্তে ইমপ্রেস টেলিভিশন চ্যানেল আই এর পক্ষ থেকে জনাব মনিরুজ্জামান স্বাগত চাঁদনি ছবির 25 বছর উদযাপন উপলক্ষে শুভেচ্ছা পাঠিয়েছেন। সেই শুভেচ্ছা গ্রহণ করছেন শাবনাজ নাইর। প্রিয় ভাই অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ রেজা ভাই আপনাকেও এই শুভেচ্ছা আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। রয়েছে আপনার নিশ্চয় ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন, আর ভবিষ্যৎ বলছে রয়েছে আপনারা উপভোগ করবেন। ধন্যবাদ। কাজ করতেছি ভাই। বাংলাদেশের চলচ্চিত্রে আরো এক জনপ্রিয় মুখ এবং মিষ্টি হাসির সেই কন্যা চিত্রনায়িকা কবরী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। কবরী ম্যাডামকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসবার জন্য এবং সকলের উদ্দেশ্যে কিছু বলবার জন্য। समाजसे যে আর যারা সঙ্গেও খান সাহেব আছেন সমাজত্ব আছেন, আমাদের অনেকেই চলে গেছে। আজকে আমরা
এই মামলা চলচ্চিত্রকে